আজকে রান্না করব শিম বাটা বা শিমের ভর্তা। তার জন্য আমি শিমগুলোকে দেখুন এই আঁশ ফেলে দিয়ে নিয়ে নিয়েছি। দু সাইডে যে সরু সরু এগুলো থাকে না, এইগুলো ফেলে দিয়ে ভালো করে শিমটাকে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে এগুলোকে একটু 3-4 মিনিট সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, একটু হালকা করে সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণ এটাকে একটু সেদ্ধ করে নেব। শিমগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর এরই মধ্যে কড়াইতে সর্ষে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন আমি একটু ভেজে নেব। এবারে মিক্সিং জারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া শিমগুলো দিয়ে দেব। সমস্ত শিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর জল ছাড়াই আমি এটাকে বেটে নেব। আর সঙ্গে দিচ্ছি ভাজা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এবার এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে ভাজবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব শিমের বাটাটা। শিম বাটাটা দিয়ে ভালো করে জল শুকিয়ে আসা অবধি আমি এটাকে রান্না করব। তো জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু লবণ দেওয়া হয়ে গেছে। তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন শিমের বাটাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন আমি তুলে নিয়েছি। ভেজে রাখা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর এবারে আমি এখানে দিয়ে দেব একটু সামান্য কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই শিম বাটাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তাহলে আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন।